এত জোরে চাপ মারবে, বুকের চাপের কারণে বুকের পাঁজরের হাড্ডিগুলো করমার করে ভেঙে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ওর হাতটা ধরে জোরে ধাক্কা মার। হাতটা ধাক্কা মারলে পেছনের হাড্ডি মেরুদণ্ড ভাঙিয়া হাতটা পেছনের দিক থেকে বের হয়ে যাবে। মনে করতে পারো মানুষ কি বাঁচবে, মরবে না? বলে না না, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামী মানুষগুলো বাঁচবেও না, মরবেও না, মতো বাঁচতে পারবেও না, ঠিক মতো মরতেও পারবে না। আমল নামা যখন পিছনের রাস্তায় বের করে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবে ওর আমল নামাটা আবার বাম হাতের মধ্যে দিয়ে দে। হাতটা পেছনে আমল নামা দিয়ে দেওয়া হলো। এবার আমার মালিক বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ এবার আমার মালিক বলবেন গোলাম রে, এবার তোর আমল নামা তুই নিজেই পড়ে পড়ে দেখ তোর কি শাস্তি হওয়া দরকার। ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দা কেমনে পড়বে? ওর হাত তো পেছনে, আমল নামা পেছনে, চোখ দুইটা সামনে, এই বান্দা পড়তে পারবে না। আল্লাহ বলবেন ওর ঘাটটারে মুসর দিয়ে পেছনে নিয়ে দে। ফেরেশতারা ঘাটটারে মোচড় দিয়া তো জোরে পেছন দিকে নিয়ে দেবে। আর ঘাড়ের রগগুলো টাস 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 করে ভেঙে যাবে। এই বান্দা আমল নামা পড়বে আর চিৎকার করে করে কাঁদবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওরে দুনিয়ার যুবক, আমল নামা যখন বাম হাতে দিয়ে পড়তে বলা হয়, বান্দা চিৎকার করবে আর বলবে কোথায় আমার সম্পদ, কোথায় আমার সম্মান, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি? আজকে আমার বাদশাহীও কোনো কাজে লাগলো না, আজকে আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না। ওরে দুনিয়ার বাজার, আমল নামা এমন করে বাম হাতে দেওয়ার সাথে সাথে আমার মালিক বলবেন সারাফিলুহুম মিন কাতিরান। ফেরেশতারা এই জাহান্নামীটারে জাহান্নামের পোশাক পরাইয়া দে। আল্লাহ তাআলার বলতে দেরি হয়, কোরআনে আসছে তখন জাহান্নামের পায়জামা পরাইয়া দেওয়া হবে। পায়জামাটা হবে আগুনের পায়জামা। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। জাহান্নামের পায়জামার আগুনের তাপে পুরো শরীরের গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে, কলিজাটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। আমার মালিক বলবেন আবার আগুনের জুতা পড়াইয়া দে। আগুনের জুতা পড়াইয়া দেওয়া হবে। এই আগুনের এত তাপ, আগুনের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে করে ফুটতে থাকবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও, আরে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বান্দার আমল নামা এখন বান্দার মাথার মধ্যে জাহান্নামের টুপি পড়াইয়া দাও। ও যুবকরে, সহ্য করতে কি পারবা বলো? যদি সহ্য করতে না পারো, চোখে যদি পানি না আসে, কান্নার বান্দরে জোর করে করে কাঁদো আর আমার মালিকরে চিৎকার করে ডাকো আর বলো আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ। গুনাহগার বলে যদি তাড়াইয়া দাও, বেঈমান বলে যদি তাড়াইয়া দাও, মুনাফিক বলে যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আমরা কার দরবারে যাব গো মালিক? দুনিয়ার এক ভিক্ষুকের যদি এক দরবার থেকে তাড়াইয়া দেওয়া হয়, আরেক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে, কিন্তু মালিক তোমার দরবার এত বড় দরবার,
তোমার দরবার থেকে যদি একবার কাউরে তাড়াইয়া দাও, ওই বান্দার কারো কাছে যাওয়ার ক্ষমতা রাখে না। ওগো দয়ার মালিক, এবার বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে, আহারে মাথার দিক থেকে মাথার বাতের মারের মতো করিয়া মগজগুলো গলিয়া গলিয়া গলদেশ থেকে পেটের নারী ভুরুগুলো লইয়া পেছনের রাস্তা দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। বান্দা শুধু চিৎকার করবে আর চিৎকার করবে। এই জন্য বলে যাই রে যুবক, শয়তান তোমার আমার সামনে গুনাহটাকে বড় সাজাইয়া সাজাইয়া উপস্থাপন করে। আহারে গুনাহটা মজা দিয়া তোমার আমার সামনে উপস্থাপন করে। সাবধান, গুনাহের মজা পাইয়া গুনাহ করতে যাইও না, গুনাহের স্বাদ পাইয়া গুনাহ করতে যাইও না। সামনে ভয়ঙ্কর ওই আযাব। কয়দিন বাঁচবা এই দুনিয়ায় বলো? আজ আসো আগামী কালকে দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়ায় দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজার এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লা বলো। আজকের এই ময়দানটার দিকেও তাকাও, কত মানুষ যেন আছে গরিব নাই, কত মানুষ যেন আছে ঘরে বাবা নাই, কত মানুষ যেন আছে সন্তান হারাইয়া পালাইল, কত মানুষ যেন আছে নিজের স্ত্রীকে হারাইয়া পালাইল, কত মানুষ যেন আমার আছে নিজের স্বামীকে হারাইয়া পালাইল। গত কয়েক বছর আগে আমি একবার মাদারীপুর এলাকায় গেলাম। পৌরসভার সাবেক মেয়র সাহেব আমার হাত ধরে কান্না করে দিয়েছে আর বলে, হুজুর আমার একটা বাচ্চা ওরে বড় আউশ করে ইঞ্জিনিয়ার বানাইছিল, বিদেশে ওর চাকরি হলো, কিন্তু আমার বাচ্চাটার আমি জমিনে বাঁচাইয়া রাখতে পারি না। আমার বাচ্চাটা জমিন থেকে বিদায়। একটাই মাত্র সন্তান, লোকটা বলে আর কাঁদে। এই মজলিসে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদেরও সন্তান